এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুরনো দিনের সাবেকি একটি রেসিপি, মুড়ো ঘন্টের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছের মাথাগুলিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে, এরপর আমি মাছের মাথাগুলিকে ভেজে নেব। মাছের মাথাগুলো যখন দুপাশ ভালো মতন লাল হয়ে আসবে, এবার আমি কড়াই থেকে মাছের মাথাগুলিকে তুলে নেব। মাছের মাথা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলিকে ভেজে নেব। আপনারা যদি এই মুড়ো ঘন্টে আলু না পছন্দ করেন, তাহলে কিন্তু আলু স্কিপ করতে পারেন। এবার আমি আলুগুলিকে ভালো মতন লাল করে ভেজে নেব। ভাজা যখন সম্পূর্ণ হয়ে যাবে, এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। এরপর আমি তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এবার আমি প্রথমে এখানে বাটা মশলা দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। এরপর আমি তেলে এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে লবণও দিয়ে দেব। আমি কিন্তু এখানে লবণ বেশি পরিমাণে ব্যবহার করছি, কেননা এরপরে কিন্তু আমি আর লবণ ব্যবহার করব না। এরপর আমি সমস্ত মশলাটিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা একটু ধৈর্য সহকারে মশলাটি ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে, এরপর আমি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটি দিয়ে দেব। গোবিন্দভোগের চালটি দিয়ে এখানে কিন্তু একটু সময় ধরে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। চালটি কিন্তু ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে চালটি হালকা ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন এই মুড়ো ঘন্টটি ঝরঝরে হয়। এরপর ভালো মতন চাল ভাজা হয়ে গেলে আমি এখানে কিশমিশ এবং আলু দিয়ে দেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন আবারও মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা সবসময় খেয়াল করবেন, চাল যত আপনারা ভালো মতন ভাজবেন, পোলাও কিংবা মুড়ি ঘন্ট ততই কিন্তু ভালো ঝরঝরে হবে। এবার আমি মাছের মাথাগুলি চালের উপর দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি এবার এখানে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দেব। আপনারা কিন্তু চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করার, তাহলে কিন্তু যে কোনো তরকারি বা পোলাওয়ের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার আমি জল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এটিকে ঢেকে প্রথমে হাই, তারপর লো ফ্লেমে এটিকে হতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এরপর আমি এর উপর একটু ঘি এবং গরম মশলা ছড়িয়ে ভালো মতন আমি এই মুড়ো ঘন্টর সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে টেস্টি মুড়ি ঘন্ট রেসিপি। আপনারা ঠিক এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে যেরকম সুন্দর হবে, সেরকম কিন্তু খুবই ঝরঝরে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই একবার বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।